আপনি কি জানেন আল্লাহর এমন একটি পবিত্র গুণবাচক নাম আছে যা বিশেষ একটি সংখ্যায় এবং নিয়মে পাঠ করলে আল্লাহ তাআলা বড় বড় কঠিন রোগ থেকে শেফা বা সুস্থতা দান করেন। আর কখন, কিভাবে এবং ঠিক কতবার এই নামটি পড়তে হবে তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ এই আমলটির সাথে এমন একটি অত্যন্ত জরুরি সুন্নাহ বা গোপন ট্রিক্স জড়িয়ে আছে যা না জানলে আপনার আমল কিন্তু মোটেও কাজে আসবে না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, রোগ দেওয়ার মালিক যেমন আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও কিন্তু একমাত্র তিনি। পৃথিবীর কোনো ডাক্তার বা কোনো ঔষধ আপনাকে সুস্থ করতে পারে না যদি না আরশের মালিকের হুকুম হয়। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার অর্থ, আর আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে যেতেন তখন তার গায়ে হাত রেখে দোয়া করতেন এবং আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেন, কারণ আল্লাহর নামের ভেতরে রয়েছে সমস্ত রোগের মহা ঔষধ। এবার চলুন জানি আল্লাহর সেই বিশেষ নামটির কথা, আর কখন এবং কতবার পড়বেন। আল্লাহর সেই মহিমান্বিত নামটি হলো ইয়া সালামু, যার অর্থ হে শান্তি ও নিরাপত্তা দানকারী, অথবা আপনি পড়তে পারেন ইয়া শাফি, যার অর্থ হে সুস্থতা দানকারী। আপনি অজু অবস্থায় অত্যন্ত শান্ত হয়ে জায়নামাজে বসবেন। প্রথমে ৩ বার দুরুদে ইব্রাহিম বা ছোট কোনো দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপর পূর্ণ একাগ্রতার সাথে এবং আল্লাহর উপর অঢল বিশ্বাস রেখে এই নাম দুটি একসাথে বা যে কোনো একটি নাম ঠিক ১১১ বার পাঠ করবেন। পড়া শেষ হলে নিজের ২ হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নেবেন, অথবা ১ গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটি পান করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন ট্রিক্সের কথা। আমাদের মনে রাখতে হবে, শুধু আমল করলেই কিন্তু সব রোগ ভালো হয়ে যাবে না, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ তৈরি করেননি যার প্রতিষেধক বা ওষুধ তিনি সৃষ্টি করেননি। তাই আসল ট্রিক্স হলো আপনাকে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং নিয়ম মেনে ওষুধ খেতে হবে। আর সেই ওষুধের উপর ভরসা না করে ভরসা করতে হবে আল্লাহর উপর। ওষুধ খাওয়ার পাশাপাশি যখন আপনি এই আমলটি করবেন তখন ওষুধটি আপনার শরীরে অলৌকিক বা জাদুকারী উপায়ে কাজ করা শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব রকম কঠিন রোগ বালাই থেকে হেফাজত করুন এবং যারা অসুস্থ আছেন তাদের সবাইকে শিফায়ে কামেলা দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো অসুস্থ মানুষ উপকৃত হতে পারে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো অসুস্থ মানুষ সুস্থতার পথ খুঁজে পাবে। আর এমন শক্তিশালী ও জীবনঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।